বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি নিয়মিত ইসলামিক আয়োজনে, যেখানে আমি ধারাবাহিকভাবে কোরআন, সুন্নাহ এবং ইসলামিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারাই ধারাবাহিকতায় আজকে আমি আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি নিয়ে আলোচনা করব। হাদিসে কুদসি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার ভাষা, কিন্তু সেটা কোরআনের আয়াতে আসেনি। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু মূল ভাষা হচ্ছে আল্লাহ তাআলার, অর্থাৎ মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বর্ণনা করেছেন। এই হাদিসগুলো মূলত হাদিসে কুদসি। তো চলুন হাদিসে কুদসিতে কী এসছে আমরা একটু দেখে নিই। এটা আপনার মুসলিম শরীফের একটি হাদিস, যেখানে আবু যর, হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ বর্ণনা করেন যে, হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝেও উহা হারাম করিয়াছি। বেশাক, দেখুন, দুর্বলের উপর সবলের অত্যাচার বা জুলুম, এটা মানে অনেক ভয়াবহ একটি গুনাহ। স্বয়ং আল্লাহ তাআলা যেমন তার উপর জুলুম পছন্দ করেন না, অর্থাৎ তার আদেশ নিষেধ নিষেধ অমান্য করাকে পছন্দ করে না, তেমনি কোনো বান্দা তার সৃষ্টির কারো ক্ষতি করা এবং তার উপর জুলুম করা, দুর্বলকে অত্যাচার করে নিজস্ব লাভ হাসিল করা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে হাদিসে এসছে, সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। দেখুন, আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিল যে জুলুম তোমরা একে উপর কখনোই করো না। হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা আবার বলছেন, তোমরা সকলে পথভ্রষ্ট, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত না দিলে আসলে আমাদের কারো মানে ভিন্ন মতো ক্ষমতা নেই আসলে সত্যের পথ খুঁজে পাওয়া। এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত এবং দয়া যে তিনি আমাদেরকে ভালোবেসে আমাদেরকে হেদায়েতের পথ দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার নিকট হেদায়েত চাও, আমি তোমাকে দিওকে হেদায়েত দান করিব। অবশ্যই আমরা প্রতিদিনই ৫ ওয়াক্ত নামাজে যখনই সূরা ফাতিহা পড়ি, তখনই কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সরল পথের দিশা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ মুস্তাকিমদের পথ আমাদের দেখান আল্লাহ তাআলা। আমরা এই দোয়া করি, হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ না খাওয়ালে দুনিয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ না পান করালে দুনিয়ার কারো ক্ষমতা নেই পান করার, আহার করার। আল্লাহ তাআলার এই নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করছি। আমাদের দেহ মন সব কিছু তো আল্লাহ তাআলার মানে নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামত, এই ধরুন নিঃশ্বাস, 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে দেখবেন যে আসলে কী পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যায়। সময় দর্শক, আসলে এই হাদিসটা মানে হাদিসে কুদসিটা আসলে আমার কাছে অনেক মানে তাৎপর্যবহ একটি হাদিস, যার কারণেই আপনার সাথে শেয়ার করা, আর কিছুই না। সুতরাং তোমরা আমার নিকট আহার চাও। অবশ্যই আমরা যা কিছু চাইবো, অবশ্যই সব কিছুই আল্লাহ তাআলাকে চাই, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা যা করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করবো। এই বিষয়টা আমরা এখান থেকে বুঝলাম। আমি তোমাদেরকে আহার করাইব। অবশ্যই আল্লাহ তাআলা না চাইলে কারো ক্ষমতা নাই বিন্দুমাত্র মানে কোনো কিছু পাওয়ার। হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা আবার বলছেন, তোমরা সকলেই বস্ত্রহীন, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি পরিধান করাই। সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধান করাইব। অবশ্যই আল্লাহ তাআলা, আমরা সকল কিছুর সকল বিষয়ে আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষি। সময় দর্শক, হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করো, আর আমি গুনাহসমূহকে মাফ করি। সুতরাং আমার নিকট মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সময় দর্শক, আমরা জানতে অজান্তে অনেক সময় ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ করে ফেলি। অবশ্যই একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে যে যখনই তিনি কোনো গুনাহ করে ফেলবেন, সাথে সাথে তওবা করবেন, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আমরা গুনাহ করে ফেলবো, হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়, কিন্তু যখনই আমরা তওবা করবো সেটা আল্লাহ তাআলা ক্ষমাও করে দেবেন এবং খুশি হবেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করতে চাইলেও কখনো ক্ষতি করতে পারবে না, আর তোমরা আমার উপকার করতে চাইলেও কখনো আমার উপকার করতে পারবে না। বেশাক আল্লাহ তাআলা এই সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, বরঞ্চ আল্লাহ তাআলার সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এটাই এই মানে আলোচনা থেকে কিন্তু স্পষ্ট প্রতীয়মান। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ, জিন সকলে ওই ব্যক্তির মতো হয়ে যায়, যার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় রয়েছে, তবে এও আমার রাজত্বে একটুও বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ, জিন সকলে ওই ব্যক্তির মতো হয়ে যায় যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বদকার, খারাপ,
হয়, তবে ইহাও আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারবে না। সময় দর্শক, আমাদের ভালো মন্দ, আমাদের খারাপ বা আমাদের আল্লাহ তাআলার ইবাদত, এগুলো আল্লাহর সম্মান মর্যাদায়, আল্লাহর রাজত্বে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ে না। আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহর শেষ আছে কিনা আমি জানি না, আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ তাআলার কোনো কিছুতে কোনো ঘাটতি নেই, কোনো কিছুতে কোনো অভাব নেই যেটা আমরা পূরণ করে দিতে পারবো। বরঞ্চ আমরা আমাদের সকল অভাব আল্লাহর আরজিতে পেশ করলে আল্লাহ তাআলা তার অফুরন্ত ধনভাণ্ডার থেকে আমাদের দেবেন। আল্লাহ তাআলা আরও বলছেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হয়ে আমার কাছে চায়, আর আমি প্রত্যেকে তার চাহিদা অনুপাতে দান করি, তবে এতেও আমার ভাণ্ডার সময় এই পরিমাণ কম হবে যে পরিমাণ সমুদ্রে সুই ডুবে উঠাইলে সমুদ্রের পানি কম হয়ে যায়। এই সামান্য কম হওয়া কোনো আসলে বিষয় না। এমনিভাবে আল্লাহ তাআলার ভাণ্ডার সমূহ সকলকে দেওয়ার কারণে কোনোরূপ কম হবে না। সময় দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকে তার চাহিদা অনুপাতে দান করিব, অর্থাৎ আপনি কত চাইবেন, আপনি যত চান না কেন, আপনি যত চাইতে পারেন, কোনো নির্দিষ্ট করা নেই, আপনি যতই চান না কেন তত, দুনিয়ার সকল সৃষ্টিকে আল্লাহ যদি তত দিয়ে দেন, জিন এবং ইনসান, এখানে মানুষ ও জিনের কথা বলা হয়েছে, যে একত্রে এক ময়দানে একত্রিত হয়ে যদি আমার কাছে কিছু চায়, যা কিছু, তার সবও যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, আল্লাহ তাআলার ভাণ্ডারে বিন্দু মাত্র কোনো কিছু কম পড়বে না। আল্লাহ তাআলার ভাণ্ডার অফুরন্ত অসীম। আল্লাহ তাআলা কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন আর হয়ে যায়, সুবহানাহু ওয়া তাআলা। এই হচ্ছে আল্লাহ তাআলার একটি মানে সত্তা বিশিষ্ট। এটাই আপনার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা আরও বলছেন, তোমাদের আমলগুলি যা আমি তোমাদেরকে জন্য সংরক্ষণ করছি, অতএব অতঃপর তোমাদেরকে উহার পরিপূর্ণ বদলা দান করব। অর্থাৎ আমরা যা আমল করছি তা কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের ফেরেশতা লিখে রাখছেন। এটা মানে সবসময় আমরা যা করছি তা কিন্তু লিখে রাখা হচ্ছে। সুতরাং অথবা তোমাদের ওর ওর পরিপূর্ণ বদলা দান করিব। সুতরাং যা আমল করছি তার কিন্তু বদলা আমাদের পেতে হবে। সময় দর্শক, ভালো করলে যেমন ভালো বদলা পাবো, খারাপ করলে তেমনি কিন্তু খারাপটার ভাগও আমার নিতে হবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর তৌফিকে, আল্লাহ তাআলার দয়ায় নেকামল করে, তার উচিত সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, আর যার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় সে যেন স্বীয় নফসকে তিরস্কার করে, কেননা নফসের প্রলোভনেই তার দ্বারা এই গুনাহ প্রকাশ পেয়েছে। সময় দর্শক, যদি আল্লাহ তাআলা কোনো নেকামল করতে পারে, এটা অবশ্যই আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া না ছাড়া আমরা কোনো কিছু করতে পারতাম না। কোনো ভালো কাজ বলেন, সেটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আসলে হয় না। আর যদি কোনো খারাপ কাজ করি, এটা আমার অন্তরের দোষ। আমাকে শয়তান প্রলোভন করেছে, বা আমার নিজের অন্তরের নফস আমাকে প্রলোভন করেছে দেখে আমি এই খারাপ কাজটা করি, সেই জন্য আমি নিজেকে দোষ করব। আর কোনো ভালো কাজ করলে অবশ্যই সেটার প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর দুনিয়ার কেউ না। সবাই দর্শক, হাদিসে কুরসিটি এখানে শেষ হয়েছে। আমি আমার খুব পছন্দের একটি হাদিস আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি এই হাদিসটি থেকে আপনারা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানলেন, সেগুলো আপনাদের জীবনে মানার চেষ্টা করবেন। আজান দিয়ে দিয়েছে মাগরিবের, আমি আর দেরি করবো না। সময় দর্শক, আসি, এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।